একটি নির্দিষ্ট বয়সের পর অর্থাৎ 50-60 বছর উপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে জীবনে চলার পথে সবথেকে বড় যে সমস্যাটি হয়ে থাকে সেটি হলো পায়ে ব্যথার সমস্যা। ছোটখাটো কাজগুলো তারা ঠিকভাবে করতে পারেন না, যেমন বাড়ি থেকে বাথরুমের মধ্যে যাওয়া, বাড়ির আশেপাশে বাজার ঘাটে যাওয়া ইত্যাদির ক্ষেত্রে তাদের পায়ের ব্যথা তাদেরকে ভীষণভাবে কাবু করে দেয়। 2-4 পা চলার পরে পা ভীষণভাবে দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, জয়েন্টের মধ্যে ব্যথা হয়, পায়ে হাত দিয়ে যে কোনো এক জায়গায় বসে পড়তে হয়। এই পায়ে ব্যথার সমস্যা তাদের জীবনের গণ্ডিটাকে ক্রমশ ছোট করে দিতে থাকে। আর একটা সময় তাদের মনের মধ্যে আসে হয়তো তারা বার্ধক্যের মধ্যে চলে গেছেন, এটা হয়তো বার্ধক্যেরই একটা লক্ষণ বা সিমটমস। কিন্তু এমনটা বিজ্ঞান বা রিসার্চ বলছে না। রিসার্চ বলছে যে যখন আপনার বয়স 60 বছর পেরিয়ে যাবে তখন আপনার শরীরে যে খাবার দাবারগুলো দরকার, যে ভিটামিন মিনারেলগুলো দরকার, সেইগুলো আপনি বুঝতে পারেন না বা সঠিক সময়ে দিতে পারেন না, যে জন্য আপনার পা ধীরে ধীরে দুর্বল হতে আরম্ভ করে। যখনই আপনি হাঁটতে যান আপনার জয়েন্টের মধ্যে ভীষণ ব্যথা হয়, যেন মনে হয় জয়েন্ট এক্ষুনি ভেঙে যাবে, হাড় ফোঁপড়া হয়ে যায়, হাড় দুর্বল হয়ে যায়, জয়েন্টের ভিতরে কটকট করে আওয়াজ হয়, পায়ের মাংসপেশিগুলোতে টান ধরে, অবশ হয়ে যায়, ঝিনঝিনে অনুভূতি দেখা যায়, অনেক সময় কাঁটা বা পিন ফোটার মতো ব্যথা হয়। পা কোথায় ফেলছেন বা তুলছেন এই অনুভূতিটাকে ঠিক করতে পারেন না, মনের মধ্যে একটা ভয় থাকে হয়তো আপনি পড়ে যাবেন, পড়ে গিয়ে কিছু একটা হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু সহজ পদ্ধতির কথা বলবো, এই পায়ের যাবতীয় সমস্যা থেকে কিন্তু আপনি খুব সহজেই মুক্তি পাবেন এবং পায়ে বিন্দুমাত্র ব্যথা থাকবে না, কোনো রকম ঔষধ আপনাকে খেতে হবে না, কিছু ঘরোয়া সহজ উপায়ের কথা বলবো। এগুলো আপনার হাতের নাগালের মধ্যেই থাকে, আপনি শুধু একটু সঠিকভাবে ব্যবহার করতে শিখুন এইগুলোকে, তাহলেই কিন্তু আপনার পায়ের ব্যথা চিরতরে উধাও হয়ে যাবে। পায়ের মধ্যে অবশ ভাব, ঝিনঝিন ভাব, পায়ের মাংসপেশি শুকিয়ে যাওয়া, পায়ের মধ্যে টান ধরা ইত্যাদি নানা রকম সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন। দেখুন, একটা নির্দিষ্ট সময়ের পর অর্থাৎ 40 বছরের পর থেকে কিন্তু আমাদের পায়ের মধ্যে একটা সমস্যা শুরু হয়ে যায়। পায়ের যে মাংসপেশিগুলো আছে সেইগুলো আস্তে আস্তে কিন্তু শুকোতে থাকে, যেটাকে সার্কোপেনিয়ার সমস্যা বলা হয়ে থাকে। তেমনই আমাদের একটা নির্দিষ্ট বয়স আছে, সেই বয়সের পর থেকে অর্থাৎ 45-50 বছর বয়সের পর থেকে ক্যালসিয়ামের যে অবশোষণ আছে সেটাও ধীরে ধীরে কমতে থাকে। আপনি ভাবছেন যে আপনি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছেন, কিন্তু সেই ক্যালসিয়াম আপনার শরীরে নাও লাগতে পারে, সেটা শোষণের উপযোগী নাও হতে পারে। অর্থাৎ আপনি জানছেন যে আপনার শরীরে ক্যালসিয়াম যাচ্ছে, কিন্তু আদতে শরীর সেটাকে নিচ্ছে না, এটা মাথায় রাখবেন। আরেকটি ব্যাপার হলো শরীরে D3-র অভাব হয়ে যাওয়া, ম্যাগনেসিয়াম ফসফরাসের অভাব হয়ে যাওয়া, জিঙ্কের অভাব হয়ে যাওয়া, এমনকি আপনার পায়ের মধ্যে রক্তের সরবরাহ, নার্ভাস সিস্টেমের কমজোরি ইত্যাদি নানা রকম ফ্যাক্টর আছে যেগুলো আপনার পাকে ক্রমশ দুর্বল হয়ে যায়। পায়ের যে ব্যথা বেদনার সমস্যা আছে সেইগুলোর মূল কারণ হয়ে দাঁড়ায়। আপনাদের একটা বিষয় আমি সংক্ষেপে বলে দিই যে অনেকেরই পায়ে ব্যথা হয়, জয়েন্টের মধ্যে একটা কটকট আওয়াজ হয়। জয়েন্টের মধ্যে এই যে কটকট আওয়াজ হয় এটার কারণ তারা খুঁজে পান না। আপনাদের বলি, আমাদের যে দুটো জয়েন্টের হাড় থাকে অর্থাৎ হাঁটুর মধ্যবর্তী অংশে দুটো হাড় কিন্তু ঠেকে থাকে না, এর মধ্যবর্তী অংশে একটা ফ্লুইড থাকে যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে। আপনি যখন হাঁটা চলা করেন তখন কিন্তু এই ফ্লুইডের মধ্যে এয়ার বাবেলস তৈরি হয়, অর্থাৎ হাওয়ার বুঁদ তৈরি হয়, আর এটা চলাফেরা করার ফলে ফেটে যায়, যে কারণে এক ধরনের কটকট আওয়াজ হয়। কিন্তু এই আওয়াজের সঙ্গে যদি ব্যথা বেদনার সমস্যা থাকে তখন কিন্তু সেটা সমস্যার কারণ, এটা ভাবতে হবে। তো পায়ের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের প্রথম যে ঘরোয়া রেমেডিটি আছে সেটি হলো দেশি ঘি। দেশি ঘি এতটাই মূল্যবান এক ধরনের ঔষধ, এর মধ্যে ক্যালসিয়ামের ভান্ডার আছে, বিভিন্ন রকম এসেন্সিয়াল মিনারেল আছে যেটা আপনার শরীরে ক্যালসিয়ামটাকে সুন্দরভাবে শোষণ করতে সাহায্য করবে। একটু আগে আপনাদের বললাম যে এমন ক্যালসিয়াম শরীরে দিতে হবে যেন সেটা শোষণের উপযোগী হয়। দেশি ঘি কিন্তু আপনার শরীরে সঠিক ক্যালসিয়াম পাঠাবে, যেটা আপনার জয়েন্টের মধ্যে গ্রিসকে বাড়াবে, এই সাইনোভিয়াল ফ্লুইডকে বাড়াবে, আপনার হাড়ের মজ্জায় যে ক্যালসিয়ামটা দরকার সেটাকে সঠিকভাবে পৌঁছে দেবে। তাই দেশি ঘি ডেলি কিন্তু আপনাকে 1 থেকে 2 চামচ করে খেতে হবে। সেটা আপনি রুটির সঙ্গে মিশিয়ে খেতে পারেন, ডালে দিয়ে খেতে পারেন,
বা অন্যান্য যে কোনো প্রকারে, যেমন অনেকে গরম ভাতের সঙ্গে 1-1.5 চামচ করে দেশি ঘি মিশিয়ে খান, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সেটা যেন দেশি ঘি হয়, যেন ভেজাল না হয়। দেখবেন আপনার গ্রামে বা শহর মফস্বলের মধ্যে যারা এই গরুর দুধের ব্যবসা করেন বা বাড়িতে হয়, তারা যদি হাতে তৈরি করে থাকেন সেই সব ঘি আপনি কিনে নিতে পারেন। এটা খাঁটি হবে এবং আপনার এই জয়েন্ট এবং পায়ের সমস্যার জন্য এক প্রকার ধন্বন্তরী ঔষধ হয়ে যাবে। 2 নম্বরে আপনাদের যে রেমেডিটির কথা বলবো সেটা কিন্তু সবাইয়ের বাড়ির আশেপাশেই থাকে, সেটি হলো সজনে শাক বা সজনে পাতা। সজনের যে ফল আছে যেটাকে আমরা ডাঁটা বলে থাকি, এই ডাঁটা কিন্তু মহামূল্যবান ঔষধ। এই সময় প্রচুর পরিমাণে ডাঁটা হবে হাটে বাজারে, আপনার বাড়ির আশেপাশে গাছে দেখবেন ঝুলে আছে। এটা এক ধরনের আয়ুর্বেদিক মূল্যবান ঔষধ, যেটাকে ড্রামস্টিক বলা হয়ে থাকে। এটাকে অনেকে অবহেলা করেন, ঠিকভাবে খান না, কিন্তু এর মধ্যে ক্যালসিয়ামের ভান্ডার লুকিয়ে আছে। এত বেশি পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে যেটা আপনার হাড়কে পুরু এবং নিরেট করতে সাহায্য করবে। ফসফরাস আছে যেটা আপনার হাড়কে শক্তপোক্ত করতে সাহায্য করবে। এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, ভিটামিন B6, এই ধরনের নানা রকম ভিটামিন থাকে যেটা আপনার পায়ের জন্য উপযুক্ত হবে, আপনার নার্ভাস সিস্টেমের জন্য কাজের হবে, আপনার মাংসপেশির জন্য এক প্রকার প্রপার প্রোটিন যাবে যেটা মাংসপেশিকেও ঠিক রাখবে। তাই নিয়মিত সজনে শাক বা এর ডাঁটাকে সবজি তৈরি করে খেতে থাকুন, যেটা আপনার জন্য খুবই উপযোগী হবে। একটি বিষয় বলতে আমি ভুলে গেছি, এই যে দেশি ঘিয়ের কথা, যাদের ক্ষেত্রে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইডের সমস্যা আছে বা যাদের লিপিডস বেড়ে থাকে, তারা একটু এটাকে ভেবে খাবেন। 1 চামচ করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন যাদের এই কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড বেশি আছে। 3 নম্বরে আপনাদের যে খাবারটির কথা বলবো সেটি এক প্রকার আয়ুর্বেদিক ঔষধ বলা চলে, সেটি হলো মেথি দানা বা মেথি সিডস। অনেকে ডায়াবেটিস বা সুগারকে কন্ট্রোল করার জন্য এই মেথি সিডসকে খেয়ে থাকেন, কিন্তু মেথি সিডসের অনেক উপকারিতা আছে, এটা অনেকে জানেন না। এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ফসফরাস থাকে, জিঙ্ক থাকে, এছাড়া ভিটামিন বিভিন্ন রকম থাকে যেটা পাকে শক্তপোক্ত করতে সাহায্য করে। রাতে 1 থেকে 1.5 চামচ মেথি দানা ভিজিয়ে রাখুন, সকালে দানাটা চিবিয়ে খেয়ে নিন এবং জলটাও পান করে নিন। বা মেথির দানাকে ভিজিয়ে সেটাকে ছেঁকে নিয়ে সেটাকে গুঁড়িয়ে পাউডার করে রুটি ফুটি ইত্যাদি নানা রকম ভাবেও খাওয়া যায়। মেথিকে আপনি নিয়মিত 1 থেকে 1.5 চামচ করে 1 থেকে 1.5 মাস খেয়ে দেখুন, আপনার পায়ের যে সমস্যা আছে সেটার মধ্যে 40% মতো পরিবর্তন এসে যাবে। এরপর ঘরোয়া নিয়মে তৈরি একটি ঔষধের কথা বলবো, অর্থাৎ 3টি বীজের সংমিশ্রণের পাউডার বা চূর্ণটিকে তৈরি করতে হবে, যেটা সব দিক দিয়ে আপনার পাকে লোহা বা ইস্পাতের মতো বানিয়ে দেবে। এটা আপনারা মাথায় রাখবেন। এর জন্য আমাদের 3টে বীজ লাগবে। 1 নম্বর হচ্ছে তিলের বীজ, 2 নম্বর হচ্ছে ফ্ল্যাক্স সিডস অর্থাৎ তিসির বীজ, এবং 3 নম্বর হচ্ছে হালিম সিডস অর্থাৎ হালিমের দানা। এই সমস্ত বীজগুলো আপনারা যদি হাতের কাছে না পান, কোনো পুরনো গ্রোসারি শপ বা পুরনো মুদিখানা দোকান বা শপিং মলে পেয়ে যাবেন বা অনলাইনে পেয়ে যাবেন। এগুলো 1 প্যাকেট করে অর্ডার দিয়ে বাড়িতে রেখে দিতে পারেন। এই যে তিসির বীজ আছে এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আপনার পায়ের মধ্যে যে নার্ভাস সিস্টেম আছে তাদের স্ট্রেংথেন করার কাজ করবে, তাদের সিগন্যালকে ঠিক রাখার কাজ করবে। এছাড়া এর মধ্যে B6 এবং B12 থাকে, যেগুলো আপনার পায়ের মধ্যে রক্তের ফ্লোকে সহজ করতে সাহায্য করবে। তিলের বীজের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, যেটা আপনার হাড়কে নিরেট করবে, এবং ফসফরাস আছে যেটা হাড়কে শক্তপোক্ত করার কাজ করবে। তিলের বীজের মধ্যে এত বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা আপনার হাড়ের শোষণের উপযোগী হয়। হালিম সিডসকে কিন্তু নিউট্রিশনাল পাওয়ার হাউস বলা হয়। এর মধ্যে যেমন প্রোটিন আছে তেমন বিভিন্ন রকম ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন সি থাকে, এছাড়া বিভিন্ন রকম ফ্ল্যাভোনয়েডস ও অ্যামাইনো অ্যাসিড থাকে, যেগুলো আপনার শরীরে সমস্ত প্রকার দিক থেকে উপকারিতা দেবে। বিশেষত পায়ের ক্ষেত্রে খুব ভালো উপকারিতা দেবে, মাংসপেশি, নার্ভ এবং হাড় এইগুলোকে শক্তপোক্ত করার জন্য। এর জন্য আপনাকে করতে হবে কি, 1 চামচ এই হালিম বীজ, 1 চামচ তিসি বীজ এবং 1 চামচ তিলের বীজ, সেটা কালো তিল বা সাদা তিল যে কোনো তিল হতে পারে, একসঙ্গে নিয়ে হালকা ড্রাই রোস্ট বা সেঁকে নিতে হবে। একটু গরম করে নিয়ে একদম মিক্সিতে দিয়ে পাউডার করে নিতে হবে।
এবং এটাকে আপনারা যদি রুটি খান সেই রুটির মধ্যে মিশিয়ে বেলে রুটি করে সেঁকে খেয়ে নিতে পারেন, গরম দুধের মধ্যে মিশিয়ে খেতে পারেন। এই যে 1 চামচ করে 3 চামচ, এটা আপনার সারাদিনের ডোজ। এটাকে আপনার গরম দুধের মধ্যে মিশিয়ে খেতে পারেন, বিভিন্ন রকম দইয়ের মধ্যে মিশিয়ে খেতে পারেন, ডালিয়া, ডাল বা স্যালাডের সঙ্গে মিশিয়েও খেতে পারেন, বা প্লেন গরম জলের সঙ্গে মিশিয়েও খাওয়া যায়। এইভাবে নিয়মিত খেতে থাকুন, দেখবেন আপনার পায়ের সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন, ব্যথা বেদনা ধীরে ধীরে বিলীন হতে থাকবে। দুটি ঘরোয়া আয়ুর্বেদিক রেমেডির কথা বলে দিই। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আদা, 2 নম্বর হচ্ছে হলুদ। আদার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকে, কারণ এর মধ্যে যে জিঞ্জারল বলে কম্পাউন্ড আছে এই ব্যথা নাশকতার কাজ করে থাকে। সকালে চায়ের মধ্যে শুকনো আদার যে গুঁড়া পাওয়া যায় মার্কেটে, বা আপনি আদাকে শুকিয়ে গুঁড়া করে কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিয়ে সকালে চা তৈরি করুন, সেটা যেন লিকার হয়, এবং সেই চায়ের মধ্যে 1 চামচ করে মিশিয়ে প্রতিদিন খান, দেখবেন পায়ের ব্যথা আস্তে আস্তে কমে যাচ্ছে। রাতে যদি আপনি দুধ খান, সেক্ষেত্রে কুসুম গরম দুধের মধ্যে আধা চামচ হলুদের পাউডার মেশান, সেটা যেন ভালো মানের হয়ে থাকে। অবশ্যই সেটা ভালো মানের হতে হবে, নাহলে কিন্তু হলুদের মধ্যে থাকা কার্কিউমিন কম্পাউন্ডটি আপনি পাবেন না। আরও ভালো কাজ হবে যদি এর মধ্যে 1 থেকে 2 চুটকি মতো গোলমরিচের পাউডার মিশিয়ে প্রতিদিন রাতে খেতে পারেন। এগুলো ন্যাচারাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহনাশক হয়ে থাকে, যেগুলো পায়ের ব্যথার পাশাপাশি শরীরের অন্যান্য বিভিন্ন রকম ব্যথা বেদনার ক্ষেত্রে ভালো কাজ করবে। তো বন্ধুরা, পায়ের ব্যথার ক্ষেত্রে নামি দামি কোম্পানির ওষুধ, দামি দামি ওষুধ না খেয়ে এই ঘরোয়া রেমেডিগুলোকে ফলো করুন, দেখবেন আপনি 60 বছরের পরেও পা নিয়ে আপনাকে কোনোদিন ভাবতে হবে না। পা সবসময় কিন্তু শক্তপোক্তই থাকবে, খুঁড়িয়ে চলতে হবে না, পড়ে যাওয়ার ভয় থাকবে না, আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, দূর দূরান্তে যেতে পারবেন, কোনো ভয় থাকবে না, পায়ে কোনো দুর্বলতা থাকবে না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।